মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। একের পর এক সামরিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে এই অঞ্চল যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারে সর্বাত্মক সংঘর্ষে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন আর কূটনৈতিক ভাষায় সীমাবদ্ধ নেই, বরং তা রূপ নিচ্ছে সরাসরি যুদ্ধের প্রস্তুতিতে। গুঞ্জন উঠেছে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর দিকে একযোগে বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের সক্ষমতা তৈরি করেছে। এই জল্পনার মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। নিরাপত্তাজনিত কারণে তিনি বাংকারে আশ্রয় নিয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। একই সঙ্গে তার তৃতীয় ছেলে মাসুদ খামেনির দাপ্তরিক দায়িত্বে সক্রিয় ভূমিকা এই আশঙ্কাকে আরও জোরালো করছে। অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে দ্রুত শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। একাধিক বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে কৌশলগত অবস্থানে। কাতারে ব্রিটিশ টাইফুন যুদ্ধবিমান, জর্ডানে মার্কিন F-15 সব মিলিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছে ওয়াশিংটন। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়িয়েছে তার প্রভাবশালী মিত্র চীন। গোয়েন্দা বিশ্লেষকদের মতে চীন থেকে ইরানে পৌঁছেছে বিপুল পরিমাণ মিসাইল তৈরির উপকরণ। বিশেষ করে সলিড প্রপেলেন্ট তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আবার গতি দিয়েছে। ধারণা করা হচ্ছে এই উপকরণ ব্যবহার করে একসাথে শত শত ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের প্রস্তুতি নিতে পারবে তেহরান। ইরানি কর্মকর্তারা স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তাহলে তার প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে। যদিও আগের সংঘর্ষে ইরানের কিছু ক্ষতি হয়েছিল, তবুও তাদের হাতে এখনও বিপুল সংখ্যক স্বল্প ও মধ্যম পাল্লার মিসাইল রয়েছে, যা আঞ্চলিক ও মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এটি কি শুধু শক্তি প্রদর্শন, নাকি সত্যিই মধ্যপ্রাচ্য এগিয়ে যাচ্ছে আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে? উত্তর পেতে বিশ্ব তাকিয়ে আছে তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে।